চা তৈরির আগেই কিন্তু এই তেলে ভাজা কেকটি তৈরি হয়ে যাবে। আটা দিয়ে তৈরি তেলে ভাজা কেক, এটা এতটাই মজার যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। খুবই কম সময়ে আপনি এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে আমি একটি ব্লেন্ডার জারের ভিতরে 2টি ডিম নিয়ে নেব, সাথে দিয়ে দেব আধা কাপ চিনি, 2 চিমটি পরিমাণ লবণ, আধা কাপ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা একটি হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়েও নিতে পারেন। এবার একটি বোলের মধ্যে ঢেলে নেব। এখন একটি চালনির সাহায্যে আমি আটাগুলোকে চেলে নেব। আমি প্রথমে 1 কাপ আটাকে চেলে নিচ্ছি, তারপর আরও 1 কাপ আটা চেলে নেব। চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব আধা কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে এর স্বাদটা খুবই ভালো আসবে। 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই সবগুলো শুকনো উপকরণ কিন্তু আমি একসাথে চেলে নিয়েছি। একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দিয়ে দেব আধা চা চামচ এলাচের গুঁড়া, চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এলাচের গুঁড়াটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। ডোটা দেখতে ঠিক এইরকম আঠালো হবে। আমি ডোটাকে 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব, এতে করে ডোটা আরও একটু শক্ত হয়ে আসবে। এখন ডোটা দেখতে ঠিক এইরকম হয়েছে। আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর কেকগুলোকে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে একটু লম্বা করেই আজকে কেকগুলোকে তৈরি করব। আমি আরও একটি করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো কেকই তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই কেক পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে, কেকগুলোও নরম হবে না। এজন্য এই কাজটা চুলার আঁচটাকে একদম লো হিটে রেখেই করতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটা ঠিক এভাবে উল্টে দিতে হবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকগুলোকে একই রকম কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এই কেক পিঠাগুলোকে তুলে নেব। সবগুলো কেক পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার আটার তৈরি তেলে ভাজা কেক পিঠা। চাইলে আপনারা খুব সহজেই কম সময়ে এই তেলে ভাজা কেক পিঠাটি তৈরি করে নিতে পারেন। চা তৈরির আগেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।